হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। আমি আজও লিটন মিতুকে নিয়ে কথা বলবো, মানে স্মল ভিলেজ ব্লগ। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যারা নিয়মিত দর্শক, অটল মানে নূপুরের স্বামী যখন মারা যায় তখন লিটন কি করেছিল? লিটন এবং ভক্ত দুজন মিলেই তাদের বডি ল্যাঙ্গুয়েজটা এমন ছিল যে তারা একটা কন্টেন্ট পেয়েছে, তারা ইউটিউবে কন্টেন্ট পেয়েছে। তাদের ভিতরে এই জিনিসটা একবারও কাজ করে নাই যে তাদের বোনের মহা সর্বনাশ হয়ে গেছে। লোক দেখানো ক্যামেরার সামনে কান্নাকাটি। আরে ভাই, কান্নাকাটি কি কেউ ক্যামেরা মুখের সামনে ধরে রেখে কান্না করে? কিন্তু তারা সেটা করেছে কারণ ভিউ দরকার, তাদের সাহায্য দরকার। যাই হোক, তারা সেটা করেছে এবং দৌড়ে অবশ্যই তারা নূপুরের বাড়ি গেছে। শত হলেও বোন তো, বোনের স্বামী মারা গেছে, এটা খারাপ লাগার কথাই, অবশ্যই গেছে। কিন্তু ওর যে মানে ভিডিও বানানো বা ভিডিওতে যেভাবে সে নিজেকে উপস্থাপন করেছে সেটা আসলেই খুব আপত্তিজনক ছিল। জিনিসটা মোটেও শোভন ছিল না। আমি এখানে ওই একটা ভিডিওর স্ক্রিনশট দিচ্ছি, হেডিংটার, যেখানে লিটন বলেছিল নূপুরের স্বামী মানে অটল মারা যাওয়ার পর যে তার এখন দুটো সংসার, সে সবার কাছ থেকে সহযোগিতা, সাহায্য, মানসিক সাহায্য সব কিছু সে চেয়েছে। ভাই, নিজের সংসারই মানুষ চালাতে পারে না তো দুটো সংসার। এখন দেখুন তো বিষয়টা কি হলো। নূপুরের শ্বশুর তো দূরের কথা, নূপুরকেই সে ছেড়ে সে চলে গেছে। যারা নিয়মিত দর্শক তাদের নিশ্চয়ই ব্যাপারটা মনে আছে। আমি স্ক্রিনশট দিচ্ছি, যে এটা কত তারিখের ছিল সেই ছবিটা আমি দিচ্ছি, যে সে এটা বলেছিল আমার এখন দুটো সংসারের দায়িত্ব। নূপুরের শ্বশুরের কিন্তু সে কোনো খোঁজ খবরই নেয় না, বরং সে কিছুটা বেয়াদবি করেই সে এসেছে ওখান থেকে। যতদূর জানি নূপুরের শ্বশুর কিছুটা রুড, কিছুটা মুখর, যেটাকে মুখরা লোক বলে, দুর্মুখ বলে, অনেকটা সেটাই। কিন্তু তারপরেও তো তিনি তো মুরব্বী মানুষ, তাই না? বয়স্ক মানুষ। এরপরে দেখুন কি করলো, নূপুরকে যখন ও বাড়ি থেকে নিয়ে আসলো, মিতু খুব অহংকার করে বলল, ঠিক আছে, আমাদের কি নূপুরকে কম্পিউটার দেয় নাই তো কি হয়েছে, আমরাই কম্পিউটার কিনে দিব। দিল কি? যারা দর্শক, নিয়মিত দর্শক আছেন, তারা জিনিসটা দেখুন, কম্পেয়ার করুন, তারপর নূপুরকে আপনারা বলবেন যে সে কেন ভাইয়ের সাথে যোগাযোগ করে না। এখানে আরো একটা অভিযোগ আছে। কোনো একজন দর্শক ইউএসএ থেকে বেশ কয়েকবার আমি দেখেছি মন্তব্য করেছে যে লিটনের কাছে সে নূপুরের জন্য সে টাকা পাঠিয়েছে, কিন্তু নূপুরের কাছে সেই টাকাটা পৌঁছায় নাই। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু লিটন কিন্তু এটা কখনোই এটার জবাব ভিডিওতে দেয় নাই। তো কিছু তো একটা ফিশি ব্যাপার আছেই, তাই না? তারপরে দেখুন, নূপুর আসলো, নূপুরকে রেখে চলেও গেল, কম্পিউটারের কোনো খোঁজ নাই। মিতু আবার এমন কথাও বলেছে ওকে আমরা একটা ঘর তুলে দিব, ও নূপুরের মতো করে থাকবে। আরে ভাই, নিজের বাড়ি তো হচ্ছে, কিন্তু এই বিধবা বোনটার খবর কিন্তু নেয় নাই। নূপুর কিন্তু একদিন একটা ভিডিওতে বলেছে যে সে ভাইয়ের কাছ থেকে 10 টাকা নিয়েও চলে নাই, কিন্তু এটা কিন্তু তারা কখনোই বলে নাই। তারা যেভাবে বলছে মিতু বা লিটন, যেন মিতু এবং নূপুর এবং অবনীর সম্পূর্ণ দায়িত্ব ছিল তাদের, কিন্তু তারা আসলে কোনো রকম দায়িত্বই পালন করে নাই। হ্যাঁ, তবে কিছু ভিডিওতে আমার একটা জিনিস ভালো লাগতো, মিতু অবনী যখন খুব ছোট ছিল চমৎকার করে কোলে নিত, বুড়ি ডেকে কোলে নিত। আমার না এটা খুব ভালো লাগতো। তার মানে মিতুর একটা সফট কর্নার আছে বা ছিল অবনীর জন্য।
অবনীকে সে সত্যিই মেয়ের মতো ভালোবাসতো। মানুষের সবকিছু তো আর খারাপ হয় না। তো এটা কিন্তু আসলে নূপুরের মিতুর ভালো দিক। আমি বেশ কয়েকটা ভিডিওতে এটা লক্ষ্য করেছি। সে তখন নিলয়ও হয় নাই। এই যখন অবনীকে সে কোলে নিত বলত যে, "আরে বুড়ি আসছে" বলে জড়িয়ে ধরতো, কোলে রাখতো, নিজে খাইয়ে দিয়েছে। উম হ্যাঁ, মিতু ওগুলো করেছে। তার মানে মিতু অবনীকে আসলেই ভালোবাসতো। কিন্তু এখন আমি ওই যে টাইটেলটার কথা বললাম না যে আমার এখন দুটো সংসার, একটা তার বাবার সংসার মানে নিজের সংসার আর একটা নূপুরের সংসার। কিন্তু এখন এতদিন পর আসলে তার সংসার কোনটা? নূপুরের শ্বশুরের সংসার নাকি তার বাবার সংসার নাকি তার নিজের শ্বশুরের সংসার মানে মিতুর বাবার সংসার? দর্শক, আপনাদের কাছ থেকেই আমি উত্তরটা চাচ্ছি। আসলে লিটনের সত্যিকারের সংসার কোনটা? ধন্যবাদ। আবার দেখা হবে, আবার কথা হবে এমনি কোনো ভিডিও নিয়ে। আমার পাশে থাকুন, আমাকে সমর্থন দিন। বিদায়।